করে দেয়। আমার খাজা যখন বের হবে, গেটের মধ্যে ছেলেটার মুলা একটা ছেলে বসে আছে। খাজা বলেন উঠো, এ উঠে নাই। খাজা পা দিয়ে লাথি দিয়েছেন। খোদার কসম, বইয়ের মধ্যে লেখা আছে, খাজার পায়ের ইশারায় আল্লাহ তাআলার দয়ায় এই মুলা ছেলে ভালো করে দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যে ক্ষমতা দেয়, আপনারা বলে হিংসা করে লাভ আছে? আমরা কার দরবারে এসেছি? আল্লাহর ওই দরবারে। কার দরবারে? আল্লাহর ওই দরবারে আসলে কি লাভ? দরকার আছে কি নাই জানা? পবিত্র কুরআন আপনি খুলুন, 15 নম্বর পারা, সূরা কাহাফ আপনি খুলুন, দেখবেন আল্লাহ পাক এই সূরার মধ্যে শুধু আল্লাহর ওলিদের কথাই তিনি বলেছেন। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. شباب الشدبان أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله مولانا محمد وعلى آله سيدنا. তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, যেন ওষার কোলে রবি দোলে। তোরা দেখে যা, তোরা দেখে যা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ. সাল্লাল্লাহু আলা মুহাম্মদ. সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহ কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহ নূরে পয়দা হলো নবী দুজাহান, আরে আল্লাহ নূরে পয়দা হলো নবী দুজাহান। আল্লাহ কোরআনে ফরমান, মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে ফরমান, নবীর হাদিস আল্লাহ নূরে পয়দা হলো নবী দুজাহান। আল্লাহ কোরআনে ফরমান, মান আল্লাহ কোরআনে ফরমান, নবীর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রথমে কৃতজ্ঞতা আদায় করছি রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন একজন সারা বিশ্ব বরণ্য একজন বাংলাদেশের মধ্যে সুলতানুল আউলিয়া হযরত খাজা বসির রহমতুল্লাহ আলাইহির পবিত্র রওজায় আমি অধমকে হাজিরে দেওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হুজুরে কায়নাত সরওয়ার নূরে আলম হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কদম মুছি জানাচ্ছি গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী
খাজা গরিবের আওয়াজ আজমিরি সঞ্জিরি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, কদম মুসি জানায় লাখো কদম মুসি, হযরত খাজা বসরুদ্দিন নাসরুল্লাহ সহ সমস্ত সিলসিলা আউলিয়া কেরাম সবার প্রতি আমার কদম বসি। সম্মানিত হাজিরিন, আপনাদের প্রতি আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সংক্ষেপে কোন ধরনের ভূমিকা ছাড়া, সময় যেহেতু আমার কম, সংক্ষেপে ভূমিকা ছাড়া আমি আপনাদের চমৎকার কিছু কথা বলতে চাই। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি করিয়ে কবনি ধারা, করিয়ে কবনি ধারা মজা উড়ালো ফকিরি। আজকে যারা মজা উড়াইছে জগতে তারা কি? ফকির। এই গানের মধ্যে কবিতার ভাষায় বলেছেন, আমরা যখন সমাজে চলাফেরা করি, ভূমিকা ছাড়া কথা, আমরা যখন সমাজে চলি দেখি আমাদের পাশে অনেক মানুষ আছে না? কিন্তু মানুষটা যখন মারা যায় সমস্ত মানুষ আসে না, মাত্র কিছু মানুষ দেখতে আসে। লোকটা যখন জানাজায় নেওয়া হয় আরো কিছু মানুষ কমে যায়, কবরস্থানে যখন নেওয়া হয় আরো কিছু মানুষ কমে যায়। মৃত ব্যক্তি দেখে দুনিয়াতে চলতে ফিরতে কত মানুষ, কেউ তো আসলো না। জানাজায় কিছু মানুষ আসলো, কবরস্থানে কিছু মানুষ, এরা তো আমার সাথে যাবে না। পরে দেখে কবরস্থানে মৃত ব্যক্তি দেখলো 3 জন মানুষ নামছে। মৃত ব্যক্তি মনে করে কেউ আমার সাথী না হলে এই 3 জন হয়তো আমার সাথী হবে। একটু পর যখন 3 জন থেকে 2 জন উঠে যায়, মৃত ব্যক্তি ভাবে হায় এই 2 জন উঠে গেল, একজন কবরে আছে, সে হয়তো আমার সাথে কবরে থাকবে। একটু পরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে উঠে যায়, তখন মৃত ব্যক্তি দেখে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ তো কারো নয় রে আপন। তখন দেখে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমার সাথে নাই, কেউ আমার সঙ্গী নয়। আমার হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়ার কেউ তোমার সঙ্গী নয়, দুনিয়ার কেউ তোমার সাথী নয়, কিন্তু কবরে তোমার একজন সাথী হবে, সেটা হলো মদিনার কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমি ভূমিকা ছাড়া বলছি, মৃত্যু কবরে রাখলে শুধু নবী নয়, হাদিসে আসছে আমরা মনে করি মালাকুল মউত আসলে হয়তো শুধু মালাকুল মউত এসে আছে আজরাইল। হাদিসে আসছে মানুষের মৃত্যুর সময় 3 জন ব্যক্তি আসে, একজন আজরাইল, আরেকজন ইবলিস, আরেকজন দয়াল নবী। আজরাইল আসে জান কবজ করতে, আর আমার মদিনার নবী আসে গুনাহগার উম্মতের ঈমানকে রক্ষা করতে। তাহলে মৃত্যুর সময় দরকার কার? জোরে বলবেন কার? নবীর দরকার কার? কবরে রাখতে দরকার কার? ফুলসিরাতের মাঠে দরকার কার? হাসরের মাঠে দরকার কার? সর্বক্ষেত্রে যিনি আমার দরকার তিনি হলো আপনার আমার নবী, নবী রাহমাতাল লিল আলামিন। একটু দরুদ শরীফ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মন দিয়ে একটু খেয়াল করে শুনুন, সময় আমার কম। হাসরের ময়দানে বিচার হয়ে যাবে, একজন জাহান্নামীকে হাতের মধ্যে লোহার বেড়ি লাগাবে, পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাবে, গলার মধ্যে আগুনের বেড়ি লাগাবে। এই গুনাহগার বান্দাকে টেনে টেনে নিয়ে যাবে। আমার দয়াল নবী বলবে ও ফেরেশতারা, এ তো আমার উম্মত, একে কোথায় নিয়ে যাও? আমার ফেরেশতারা বলবে নবী গো, এ আপনার উম্মত ঠিক আছে, সে তো বড় গুনাহগার বান্দা। আমার দয়াল নবী বলবে ও ফেরেশতা, আমার উম্মত গুনাহগার, আমি রাহমাতাল লিল আলামিন, নিজ চোখে না দেখা পর্যন্ত জাহান্নামে নিতে দিব না। ফেরেশতা বলবে আল্লাহ আপনি ফয়সালা করে দিলেন, জাহান্নামে যাবে, কিন্তু আপনার দয়াল নবী বলেন
নবী না দেখে জাহান্নামে নিতে দিবে না। আল্লাহ বলে আবার মিজানের পাল্লা দাঁড় করাও। সাহাবা আজমাইন ফেরেশতারা মিজানের পাল্লা দাঁড় করাবে। একটু আগে নেকির পাল্লা হালকা ছিল, গুনার পাল্লা ভারী ছিল। এখন ফেরেশতারা বাটখারার দিকে তাকায় আছে, কি ব্যাপার? 1 মিনিট আগে নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, কিন্তু 1 মিনিটের মধ্যে কি হলো? নেকির পাল্লা ভারী আর গুনার পাল্লা হালকা। কি খেলা দেখলাম, কিছু বুঝলাম না। 1 মিনিট আগে নেকির পাল্লা হালকা ছিল, আল্লাহ দেখে বলে ফেরেশতা তোমরা একটু পাটখারা নয়, একটু পাল্লার দিকে তাকায় দেখো, বান্দার কোনো আমল নাই। গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য রহমাতাল লিল আলামিন নিজের হাত তার পাল্লার মধ্যে দিয়ে রেখেছে। এভাবে নবী একজন একজন করে জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। কবরের সাথী যে নবী, কবরে বাতি যেই নবী, হাসরে মিজানে যেই নবী, ফুলসিরাতের ঘাটে যেই নবী, আপনারা বলুন সে নবী আমরা চাই কি চাই? আমার নবীর কথা একটু বলি। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যখন আসমান জমিন কোনো কিছু বানায় নাই, আল্লাহ আসমান বানানোর পূর্বে, জমিন বানানোর পূর্বে, এক কথায় সমস্ত বানানোর পূর্বে কি বানাইছে? আল্লাহ বলে ও যাবে শোনো শোনো, কিতাবটা হাদিসটা এসেছে নাসুদ্দি কিতাবের 31 নম্বর পৃষ্ঠা, কিতাবে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা এসেছে। হযরত জাবের বলে সাহাবাকে বলতেছে, ও সাহাবা শোনো শোনো, আল্লাহ পাক যখন আসমান বানায় নাই, আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ যখন আসমান বানায় নাই, আল্লাহ যখন জমিন বানায় নাই, আল্লাহ যখন চাঁদ বানায় নাই, মানুষ বানায় নাই, জিন বানায় নাই, ফেরেশতা বানায় নাই, সমস্ত কিছু বানানোর পূর্বে আল্লাহ পাক তোমার নবীর নূরকে আপন নূর থেকে আলাদা করে তোমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছে। সমস্ত কিছুর পূর্বে আমার নবীর নূরকে আল্লাহ বানিয়েছেন। এরপরে বললেন যাবে শোনো, এরপরে যখন আল্লাহ আরশ কুরসি বানাইতে চাইলেন, আমি নবী মুহাম্মদের নূরকে 4 ভাগ করলেন। এক খণ্ড নূর দিয়ে আরশ বানালেন, আরেক খণ্ড নূর দিয়ে লৌহ বানালেন, আরেক খণ্ড নূর দিয়ে কলম বানালেন, আবার এক খণ্ড নূর থাকলো। এটাকে ভাগ করতে করতে 256 ভাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 16 নাম্বার ভাগে আমি নবী মুহাম্মদের নূর দিয়ে আল্লাহ পাক আদমের দেহ সৃষ্টি করলেন। নূরে নূর তাজেলা, সে নূরের খবর জানো মন, নূরে নূর তাজেলা, মন নূরে নূর তাজেলা, সে নূরের খবর জানো মন। একদিন হ্যাঁ হবে নকশা হয়াতে ছিল রূপুরি মতন, নূরে নূর তাজেলা, সে নূরের খবর জানো মন। আমার নবী নূরে মুহাম্মদ, আমার নবী নূরে মুহাম্মদ। সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ সমস্ত মানব দেহকে সৃষ্টি করলেন, পুরো পৃথিবীকে আল্লাহ সাজাইলেন। সমস্ত কিছু সাজানোর পরে আল্লাহ পাক বলতেছে, বান্দা তোমরা তো জানো না আমি আল্লাহ এখন কোথায় রইলাম। আমি আল্লাহ হলাম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আদমের দেহটা আমি বানাইলাম, আদমের দেহের ভিতরে আমি স্বয়ং রব্বুল আলামিন নূরে মুহাম্মদ রূপে আদমের ভিতরে প্রবেশ করেছি। কোথায় প্রবেশ করেছে? আদমের ভিতরে। কোথায় প্রবেশ করেছে? আদমের ভিতরে প্রবেশ করেছে। এখন আসুন, আমার নবী সমস্ত কিছুর মূল, আমার নবী সব কিছুতে দরকার আমার নবী। তাহলে আপনাদের আমার প্রশ্ন, চিৎকার দিয়ে বলুন আমরা সেই নবী চাই কি চাই না? আরে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর। আমি কথাগুলো সংক্ষেপে বলছি, যেহেতু আমার সময় একেবারে দাঁড়ায় আছে, বসে আছে। কখন ছাড়বো? একদম আজরাইলের মতো খপ করে ধরবো। আপনাদের কি কষ্ট হইতেছে? এখন আসুন, পারে যদি যেতে চাই নবীর নৌকায় আসতে হবে, কিন্তু নবীর নৌকা কোনটা? আরে ভাই, এটা বঙ্গোপসাগরের কোন জাহাজ নয়, এইটা আপনাদের পদ্মা মেঘনার কোন নৌকা নয়, আল্লাহর নবীর নৌকা। সেটা অন্য কিছু নয়, সেটা হলো আল্লাহর ওলির দরবার। এটা আমি বলি নাই, আজ থেকে 700 বছর আগে সারা বিশ্ববরণ্য আলেম হযরতে জালালউদ্দিন, হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মারিফে মুসনদে বলেছেন, আরে নূহ নবীর জামানায় যারা নূহ নবীর নৌকায় উঠেছে তারা যেমন মুক্তি পেয়েছে, পানিতে ডুবে
আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। পারে কে যাবি নবীর পায়রা, পারে কে যাবি নবীর রূপথার নৌকা খানি নাই ডুবার ভয়, সেই নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি। কবিতার সাথে সুন্দর করে বলেছেন, আরে দুনিয়ার যত নৌকা দেখো, হয়তো নৌকার নিচে ছিদ্র হয়ে যেতে পারে, নৌকা ভেঙে যেতে পারে, নৌকা ডুবে যেতে পারে, অথবা বড় ধরনের কোনো যদি ভূমিকম্প আসে নৌকা শেষ হয়ে যেতে পারে। কিন্তু নবীর নৌকা এমন নৌকা, যে নৌকা কোনোদিন ভাঙবে না। এই নৌকা শুরু হবে আল্লাহর ওই হাতে হাত দিয়ে, আর এই নৌকা ফিরবে আল্লাহ পাকের আরশে মুআল্লায় লা মাকামের পারে গিয়ে। আমি নামো কাম ধরে যখন গেলাম ভিতরে, ও দেখি নজর করে। আমি আগে বলছি কথাগুলো ভেঙে ভেঙে সংক্ষেপে বলতেছি, সময় যেহেতু 10 মিনিট হয়তো বাড়াই দিছে, তুমি বলা ধরে বলছি। আলহামদুলিল্লাহ। আমি নামো কাম ধরে যখন গেলাম ভিতরে, ও দেখি নজর করে। আমার 70,000 পর দাঁড়ালে আমার কলবে তুমি বসা খাজা, কলবে তুমি বসা দয়াল মুর্শিদ শাহ। আমার দুই কুলেরি ভরসা, আমার দুই কুলেরি ভরসা খাজা মুর্শিদ শাহ। তাহলে আমার পরের ভাইয়েরা, কবরে যদি নবী পেতে চাও, হাসরে যদি নবী পেতে চাও, হুঁশিয়ারে যদি নবী পেতে চাও, তাহলে নবী তো চলে গেছে আজ থেকে 1400 বছর আগে। তাহলে নবীকে পাবে কিভাবে? প্রশ্ন আসে কি নাই? এটা দূর করেন সাল্লাল্লাহ। अपनी मौला का प्यारा मारा नबी, अपनी मौला का प्यारा मारा नबी, दोनों आलम का दूल्हा मारा नबी। ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा ला कलमा ला इलाहा इल्लल्लाहु ला इलाहा ला कलमा ला इलाहा इल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আজ আমি আপনাদের সামনে একটা আমলের কথা বলে যাই। যখনই খেয়াল করে শুনুন, আপনাদের খেয়াল আছে তো না এদিকে? যখনই আজানে একামতে কালেমায় যেখানে আমার রাসূলের নাম শুনবেন, দুটি বৃদ্ধাঙ্গুল একত্র করে মুখে চুমু খেয়ে চোখে লাগাবেন। তাফসীরে জালালাইনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে 6 নম্বর হাসিয়াতে এসেছে, আল্লাহ রাসূল বলেন, কবিদুল্লাহ মিনাল জান্নাহ, আমি নবীর নাম শোনার পরে মুহাব্বতে চুমু খেয়ে চোখে যদি কেউ লাগায়, কবিদুল্লাহ মিনাল জান্নাহ, আমি রাসূল তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। হযরত বেলাল মসজিদে আযান দিয়েছেন, এমন সময় মসজিদে আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হলো। মসজিদের বাইরে হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন। যখন নবীর নাম শোনা হয়েছে চুমু খেয়ে চোখে লাগিয়েছেন। আমার নবী হযরত আবু বকর ডেকে বলে, ও আবু বকর, কি ব্যাপার? আমার নাম শোনার পরে কেন তুমি চোখের মধ্যে লাগাইলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম যখন আমি শুনলাম আমার কলিজাটা ফেটে গেল। নবী গো, আপনার
মহব্বতে নাম শুনে চোখে লাগালাম। আমার রাসূল বলে, আল্লাহ আমি নবী মুহাম্মদকে ভালোবেসে চোখে তো লাগাও নাই, তোমার উপরে জাহান্নামের আগুনকে তুমি হারাম করে নিয়েছো। তাহলে আল্লাহ আমরা করতে পারবো কি পারবো না? এখন আসুন বলছিলাম নবীর নৌকা কোনটা? একজন আল্লাহর ওলির হাত দিলে, একজন আল্লাহর ওলির দরবারে গেলে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সেটা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলির নৌকাই হলো নবীর নৌকা, যেই নৌকাতে উঠলে ডুবার কোনো চিন্তা থাকে। এখন আসুন বললাম আল্লাহ পাক রাসূলের নূরকে ভাগ করে আরশ কুরসির হুকুমান মারলেন, আরেক খণ্ড নূর বাকি থাকলো। রাসূল বলতেছেন ওই নূরকে আল্লাহ চার ভাগ করলেন। এক ভাগ দিয়ে আল্লাহ আরশের ফেরেশতা বানালেন, আরেক ভাগ দিয়ে চারজন বড় ফেরেশতা বানালেন, আরেক ভাগ নূর দিয়ে আল্লাহ সমস্ত ফেরেশতা বানালেন। আরেক খণ্ড নূর বাকি থাকলো, ওই এক খণ্ড নূরকে আল্লাহ চার ভাগ করলেন। এক খণ্ড নিয়ে কালেমার নূর বানালেন, আরেক খণ্ড দিয়ে ঈমানের মুমিনের কলবের নূর বানালেন, আরেক খণ্ড দিয়ে আল্লাহ পাক মানুষের মাথার যে শক্তির নূর বানালেন। আল্লাহ রাসূল বলে আরেক খণ্ড নূর বাকি থাকলো, ওই এক খণ্ড নূর দিয়ে আল্লাহ পাক পুরা আদমের দেহটাকে সৃষ্টি করেছেন। এখন আপনাদের আমি ভাঙাচোরা কথা বলছি, আমার সময় কম, মাথার একটা চাপ থাকে। আমরা যখন নামাজ পড়ি আমরা কি করি? জোরে বলেন কি পড়ি? এই নূরে মুহাম্মদের কথা বলতে হয়। এই নূরে মুহাম্মদের সঠিক শিক্ষা আমাদের থেকে উঠে গেছে, যার কারণে আজ মুহাম্মদের সঠিক পথ আমরা পাই না, ঠিক কি না? তাহলে দেখুন আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে চারটা সূরা হয়। আমি যখন নামাজের মধ্যে সোজা হয়ে দাঁড়াই একটা রূপ, আবার যখন রুকুর মধ্যে যাই আরেকটা রূপ, যখন সিজদায় যাই তখন আরেকটা রূপ, সিজদা থেকে যখন বসি তখন আরেকটা রূপ। তাহলে কয়টা হলো? সোজা হয়ে যখন দাঁড়াবেন ঠিক দেখতে আলিফের মতো দেখা যাবে, রুকুতে যখন যাবেন ঠিক দেখতে হায়ের মতো দেখা যাবে, সিজদায় যখন যাবেন ঠিক দেখতে মিমের মতো দেখা যায়, সিজদা থেকে যখন আত্তাহিয়াতু শুরুতে বসেন তখন তালের মতো দেখা যায়। দাঁড়ালে আলিফ, রুকুতে হা, সিজদায় মিম, বসলে পরে তাল। কয়টা শব্দ হইল? একটা হলো আলিফ, হা, মিম, দাল। চারটা শব্দ যদি মিলানো হয় তাহলে সেটা হয়ে যায় আমার নবীর নাম আহমদ। আহমদি ওযু ধরো, নূর চিনিয়া সেজদা করো, নবীর উম্মত যে জন। কথাটা কেন বললাম? আমি আদমের ঢের বলেছি, আমার নামাজের রূপের কথা বলেছি। তাহলে বুঝা গেল নামাজ যদি সঠিক জানতে চাও তাহলে একজন আদমের কাছে আমার দিল কাবাতে দিন দরজারে, আমার কালেমে যায় জানা, ওরে মুর্শিদের কাছে বুঝো ঠিকানা। যদি সঠিক নামাজ জানতে চান আমি আপনাদের প্রশ্ন করি, উত্তর দিবেন আপনারা। এখানে বিভ্রান্ত কেউ ছড়াবেন না। যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন। আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? জোরে বলেন কয় ওয়াক্ত ফরজ? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর নামাজ নাজিল হয়েছে হযরত আদম নবীর উপরে, যোহরের নামাজ নাজিল হয়েছে হযরত মুসা নবীর উপরে, যোহর আসরের নামাজ নাজিল হয়েছে হযরত দাউদের উপরে, মাগরিবের নামাজ নাজিল হয়েছে হযরত ঈসার উপরে, ইশার নামাজ নাজিল হয়েছে হযরত ইব্রাহিমের উপরে। তাহলে ফজর হলো আদম, যোহর মুসা, আসর দাউদ, মাগরিব ঈসা, আর ইশা হলো ইব্রাহিম। আপনারা বলুন আমরা কোন নবীর উম্মত? আদম নবীর উম্মত, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, কার উম্মত? আসর নামাজে আদম থেকে শুরু করে ইব্রাহিম আছে, তাহলে মুহাম্মদী নামাজও তো আছে কি না? সেই মুহাম্মদী নামাজ যদি জানতে চাও কবি বলেছে আহমদী ওযু ধরো, নূর চিনিয়া সেজদা করো, নবীর উম্মত যে জন। আর রুকু রাখে সেজদা এলো রে, হলো সালাতে মিলন, হলো সালাতে মিলন, নূরে নূর তাজেলা জানো মন, নূরে নূর তাজেলা মন, হায়রে নূর তাজেলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ করে দিচ্ছি কথা। আমরা কার দরবারে এসেছি? আল্লাহর ওই দরবারে। কার দরবারে? আল্লাহর ওই দরবারে আসলে কি লাভ? দরকার আছে কি নাই জানা? কবি
একটু কোরআন আপনি খুলুন, 15 নম্বর পারা সূরা কাহাফ আপনি খুলুন, দেখবেন আল্লাহ পাক এই সূরার মধ্যে শুধু আল্লাহর ওলিদের কথাই তিনি বলেছেন। এক নম্বর ঘটনা, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হয়? আল্লাহ পাক কোরআনে জানালেন, আমার রাসূল দুনিয়াতে আসার কয়েকশো বছর আগে কয়েকজন আল্লাহর ওলি একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, যেটার নাম হলো কাহাফ। সেটার নাম কি? সেই গর্তের মধ্যে তারা আশ্রয় নিয়েছিল। সেই গর্তের পাশে আল্লাহ পাক কুদরতিভাবে আল্লাহর ওলিদেরকে 309 বছর ঘুম পাড়াইছে। কত বছর? 309 বছর। 309 বছর ঘুম পাড়ালেন। কথা এখানে নয়, এই 309 বছর যখন গর্তে ঘুমালেন, এই গর্তের পাশে একজন আল্লাহর ওলিদের গর্তের পাশে একটা কুকুর পাহারা দিয়েছিল। কুকুর পাহারা দিয়েছিল। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ওলিদের খেদমত করলে কেমন লাভ শুনে রাখো। আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মানুষ বাদ দিয়ে 10টা প্রাণী জান্নাতে যাবে, এর মধ্যে হলো একটা হলো সেই কুকুর, নাম হলো কিতমির। কেন দিয়েছেন? কুরআনকে বললাম, কুরআন বলো কেন কুকুরকে আল্লাহ জান্নাত দিবে? কুরআন বলতেছে অন্য কোনো কারণে নয়, সেটা হলো আল্লাহর ওলিদের খেদমত করার কারণে। সুবহানাল্লাহ। আজ আল্লাহর ওলিদের খেদমতে যদি কুকুরকে আল্লাহ জান্নাত দিতে পারে, আর যদি আমরা বাবা মসজিদের খেদমত করি, আমাদের কোনো চিন্তা আছে কিনা? দ্বিতীয় ঘটনা শেষ করে দিচ্ছি। এমন আল্লাহর ওলিদের ক্ষমতা, মুসা নবী বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বললেন, মুসা তোমার কথা আমার পছন্দ হয় নাই, আমার একজন জ্ঞানী বান্দা আছে যিনি ইলমে মারিফতে পারদর্শী, ইলমে বেলায়েতে পারদর্শী। মুসা বললেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, একটা কাঁচা মাছ নাও, ভাজবা, সমুদ্রের পাড়ে যাবা, এই ভাজা জীবিত হয়ে যেখানে লাফ দিবে ওই জায়গায় আমার সেই বেলায়েতের বান্দাকে দেখতে পারবা। সময় শেষ করে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম মাছ নিয়ে গেলেন, কাঁচা মাছ নিয়ে গেলেন, ভাজা মাছ ভাজলেন, সমুদ্রের পার দিয়ে যাচ্ছেন, দুই সমুদ্রের মাঝখানে জায়গায় সেই মাছ জীবিত হয়ে সমুদ্রের মধ্যে লাফলো। সুবহানাল্লাহ। মুসা নবী গেলেন, গিয়ে দেখেন একজন বান্দা বসে আছে। জিজ্ঞাসা করলেন, কে? বলতেছে, আমি মুসা। আপনি কে? বলতেছে, আমি আল্লাহর বান্দা হযরত খিজর আলাইহিস সালাম। মুসা হলেন নবী, খিজর হলেন আল্লাহর ওলি। আল্লাহ বলতেছেন, মুসা আল্লাহর ওলির কাছে একটু যাওয়া দরকার। মুসার মান সম্মান এখানে কমানোর বিষয় উঠে যায়। আল্লাহ পাক যে ওলির দরবারে বেলায়েতি শিক্ষা বোঝানোর জন্য দিয়েছেন, এটা আমি এখানে বলছি। হযরত খিজরকে পাঠালেন। খিজরকে বলতেছে, ও ও ও খিজর, আমি তো একটু বেলায়েত শুনতে চাই। খিজর বলেন, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, চলেন দেখি কেমন ধৈর্য ধারণ করতে পারেন। হযরত খিজর চলেন, সংক্ষেপে বলি, নৌকা দিয়ে পার হলেন। যে নৌকা দিয়ে পার হলেন, খিজর আলাইহিস সালাম নৌকা ছিদ্র করে দিলেন। মুসা বললেন, কুরআনের ঘটনা, খোদার কসম, কুরআনের সূরা আহজাব। মুসা নবী বলতেছেন, আপনি কেন নৌকা ছিদ্র করলেন? লোকটা তো বিনা টাকায় পার করলো। খিজর বলতেছেন, এই যে প্রশ্ন করলেন, আপনি তো বেলায়েত অর্জন করতে পারবেন না। মুসা বললেন, প্রশ্ন করব না। সামনে গেল, ছোট্ট একটা বাচ্চাকে ধরে খিজর আলাইহিস সালাম হত্যা করলো। মুসা বললেন, কেন হত্যা করলেন? বলে, এই যে বেলায়েতে আপনি প্রশ্ন করেছেন, বেলায়েতে প্রশ্ন করা যায় না, পীরে যাহা বলে তাহাই চোখ বুজে দেখতে হয়, ঠিক কি না? এরপরে মুসা নবী আবার চললেন, একটু করে যাওয়ার পরে একটা পরে যাওয়া দেওয়াল সোজা করে দিলেন। মুসা নবী বললেন, কেন আপনি পরিশ্রম ছাড়া এটা তুলে দিলেন? খিজর বললেন, আপনি প্রশ্ন করেছেন 3 বার, আপনার মতো শরীয়ত নিয়ে আপনি যান, আমার বেলায়েত নিয়ে আমি চলে গেলাম। তবে শুনে রাখুন, প্রশ্ন আপনি যে করেছেন, আমি সেই যে নৌকা ছিদ্র করেছিলাম, কারণ হলো ওই নৌকার পিছনে এক জালেম বাদশা ছিল। যদি ভালো নৌকা দেখতো তাহলে সেই নৌকা নিয়ে যেত। আমি ছিদ্র করে দিয়েছি, যার কারণে ওই বাদশা আর নৌকা দিতে পারবে না। এখন বলুন, আল্লাহ তাহলে বোঝা গেল, কোরআনে আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহর ওলিরা পিছনে কি হয় সেটা বলার ক্ষমতা আছে কিনা? শুধু তাই নয়, ছোট্ট বাচ্চাকে হত্যা করলেন কেন? বলতেছে তার বাবা ইমানদার, কিন্তু সেই ছেলে বড় হয়ে যখন বড় হবে কাফের হয়ে যাবে, মা বাবাকে কষ্ট দিবে। আমি হত্যা করলাম যেন উত্তম একটা সন্তান দেয়। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা ভবিষ্যতে কি হবে সেটা বলার ক্ষমতা। এরপরে বলতেছেন, আপনি কেন সেই দেওয়ালটা সোজা করে দিলেন? বলতেছে, দেওয়ালের নিচে 2জন এতিম বাচ্চার সম্পদ ছিল, দেওয়ালটা পড়ে গেলে মানুষ সম্পদ নিয়ে নিত, সোজা করে দিলাম, বড় হলে সম্পদ পাবে। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের ক্ষমতা এমন দিয়েছেন, আল্লাহর ওলিরা মাটির নিচে কি হয় সেটাও বলতে। আল্লাহ আমার বসির খাজাকে এমন এক ক্ষমতা
দিয়েছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই নোয়াখালীতে। তিনি এখানে এসেছেন হিজরত করে। হিজরতের দ্বারা এখানে ইসলাম প্রচার হয়েছে। তার কেরামত হলো এমন, এইখানে চোরের এক ছেলে ছিল, বুবা ছেলে, ন্যাংরা একটা ছেলে, কথা বলতে পারবো না। মা বাবা নিয়ে আসছিল, এই গেটের সামনে বসে রাখছিল। মা বাবা বলছে, খাজা আপনার দরবারে এসেছি, আল্লাহ পাক যেন আপনার ছেলে আমার ছেলেকে সুস্থ করে দেয়। আমার খাজা যখন বের হবে, গেটের মধ্যে ছেলেটার লুলা একটা ছেলে বসে আছে। খাজা বলেন, উঠো। এ উঠে নাই। খাজা পা দিয়ে লাথি দিয়েছেন। খোদার কসম, বইয়ের মধ্যে লেখা আছে, খাজার পায়ের ইশারায় আল্লাহ পাকের দয়ায় এই লুলা ছেলে ভালো করে দূর দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যে ক্ষমতা দেয়, আপনারা হিংসা করেন, আবার সে